হ্যালো এভরিওয়ান, আজকে এখন আমি আছি একটা জিমের পাশে। সো আমি ভাবছি জিমে যাব। হ্যাঁ, সো জিমের বিষয়টা ভিডিও করি, দেখি। এখন আমি আই এম নট মেম্বার অফ দিস জিম, বাট আই থিঙ্ক soon I will be member here. Okay. ওকে, হেয়ার এখানে আমরা যে দেখতে পারতেছি যে এটা হচ্ছিল এই জায়গার বোর্ড, যে কত টাকা এখানে। যেমন ধরেন এই যে চোকো জিএফ, হ্যাঁ। সো এই জিমগুলা জাপানে সব জায়গায় আছে। এটাতে কোনো ইনস্ট্রাকশন কেউ থাকে না সম্ভবত, আমার জানা মতে। এটা হচ্ছে মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে, ইনস্ট্রাকশন কেউ নাই। জিম আছে, আপনাকে মোবাইলে আপডেট দেবে কী কী করতে হবে, ওটা আপনাকে করতে হবে। 24/7 খোলা, 24 ঘন্টায় জিমগুলো খোলা থাকে, ঠিক আছে। এখানে যে কিউআর কোড আছে, এটা দিয়ে অ্যাপ আছে, অ্যাপে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে মাসিক ফি 2980। এটা আসলে বেসিক্যালি ভ্যাট ট্যাক্স আছে সাথে, 3278 হবে। 3278 এটার প্রাইস হবে। আর এটা যখন আপনি কিউআর কোড স্ক্যান করবেন এবং এই টাকাটা পেমেন্ট করবেন, এটা অবশ্যই কার্ড লাগবে, হ্যাঁ, পেমেন্ট কার্ড লাগবে। তো পেমেন্ট কার্ড জাপানে আসলে অনেকেরই থাকে না, বাট এটা কীভাবে নিতে হয় সেটা আমি দেখাবো। আর বাইরে বাংলাদেশের কার্ড আনলে এখানে অনেকটা এক্সট্রা চার্জ কাটে, ঠিক আছে। সো ওগুলা দরকার নেই আসলে। এখানে জিম এখন দেখি, জিমের ভিতরে কী কী আছে। আমি যতটুকু দেখছি, এটার কিউআর কোডে ঢুকে আপনি দেখতে পারেন জিমে কী কী আছে ফ্যাসিলিটিস। এখানে মাসাজ চেয়ার আছে, যেটা আমার দরকার। মাসাজ নেওয়া দরকার। বাংলাদেশে থাকতে আমার ছোটো ভাগ্নি এবং আমার ভাই, ওরা মাসাজ করে দিত। এখানে মাসাজ করার লোক নাই, তো জিমে যাব মাসাজ পাওয়ার জন্য আর কি। মাসাজ একটা চেয়ার আছে, আরামসে বসা যায়। এবং একটা মাসাজের ভিডিও করব, সেটা কিয়োতো সিটিতে মাসাজ চেয়ার আছে ফ্রি। ওইখানে মাঝে মাঝে যাই, আমি যাই মাসাজ নেই। তো এইখানেও জিমে, বাসার পাশে যেহেতু, এই জিমটাতে দেখি এটা পার্কিংয়ের জায়গা আছে এবং এটা নিচতলায়। এই দেখেন, এখন আমি যদি ঢুকি, এখন এই খুলে খুলে গেছে, দেখছেন। এতটুকু ঢুকতে পারবেন, এরপরে ঢুকতে পারবেন না। এরপরে ঢুকতে গেলে আপনার এই যে কিউআর কোড স্ক্যান করতে হবে। এই জায়গায় কিছু একটা করতে হবে, আপনার হ্যান্ড ওয়াশ এটা দেখি, কিছু একটা করতে হবে। তারপরে গেট খুলবে। এই গেট না খুলবে না, এখানে সবাই জিম করতেছে। সো এখানে ইনস্ট্রাক্টর থাকে না কোনো, এখানে কেউ থাকে না। এখানে শুধুমাত্র আপনি আসবেন, জিম করবেন। আপনার কী কী করতে হবে, আপনার ওয়েট লস জার্নি বা আপনার কী জার্নি, সেটার উপর ডিপেন্ড করে আপনি এখানে ওরা মোবাইল ইনস্ট্রাকশন দেবে। সো এই ইনস্ট্রাকশন ফলো করবেন, কোনটা করতে হবে, কীভাবে করতে হবে, সবগুলো মোবাইল ইনস্ট্রাকশন দেবে। সো এই যে এখানে একজন ঢুকতেছে, বুইরা, ঠিক আছে। সো জিম করতে, ঠিক আছে। হ্যাঁ, তারা কত জাপানের মানুষ খালি এমনি ওদের অনলাইনে গেট খুলছে, অনলাইনে গেট খুলে নেই কেন? কারণ আমার তো নাই। ওকে, টাকা দিবেন না, আজকে জিম বন্ধ। আমাদের বাংলাদেশের জিমের এরকম সিস্টেম আছে কিছু, যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলতে হয়। তারপর দেখা যায় যে টাকা না দিলে আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোলা। তখন কী করে, যে এক বন্ধু আরেক বন্ধুরটা খুলে দিয়ে দুইজন একসাথে ব্রুত করে ঢুকে দেয়, ঠিক আছে। এই কাজও করে। এখানে সম্ভব না। এখানে এরকম মানুষ, বাংলাদেশের জাপানের মানুষরা ফিট থাকে, কারণ তারা এক্সারসাইজও করে। এক্সারসাইজ ইম্পর্টেন্ট হেলথের জন্য। খাবার ইম্পর্টেন্ট, হ্যাঁ, এখানে খাবার, ভালো খাবার পাওয়া যায়, খারাপ খাবারও পাওয়া যায়, দুটোটাই পাওয়া যায়। আপনি যেটা চান খেতে পারেন। বাট অলসো এখানে কিন্তু আপনার খাবারের সাথে সাথে এখানে মানুষ এক্সারসাইজও করে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই জায়গায় মানুষ সাইকেল ইউজ করে। তো সাইকেল ইউজ করে যে কোনো জায়গায় যায়, যেহেতু এখানে রিক্সার ব্যবস্থা নাই। হ্যাঁ, রিক্সা বা আমরা একটু ধরেন 1 কিলোমিটারের জন্য আমরা রিক্সা ইউজ করি, মানে এখানে 5-7 কিলো 10 কিলোর জন্য মানুষ সাইকেল ইউজ করে। এটা কনভিনিয়েন্ট। সো এই জন্য আমার পাশে যা দেখতেছেন, এটা জাপানের স্কুলে যাচ্ছে পোলাপান, ঠিক আছে। এখন আমি দেখি রোডটা পার হব, স্কুলে যাচ্ছে। এখন যাচ্ছে যে এখানে রোডটা পার হবে, সিগন্যাল না থামলে আমি পার হতে পারবো না আসলে। দেখি কী করা যায়।